কি মনে করো কি তুমি আমার ছেলে থেকে তোমার প্রায়োরিটি বেশি? নেভা। একটা কথা কান খুলে শুনে রাখো জুন, আমার কোনো সন্তানের থেকে তোমার প্রায়োরিটি বেশি নয়, এমনকি আমার সন্তানের মায়ের থেকেও তোমার প্রায়োরিটি বেশি নয়। এটা নিয়ে কোনোদিন বার্গেন করো না। এটা মানতে পারলে ভালো, না মানতে পারলে দ্যাট ইজ ইয়োর প্রবলেম। তুমি আর যাই করো না কেন আমার মনটাকে বদলাতে পারবে না, কখনো না। এটা মনে রাখো। টিঙ্কা আমাকে গাড়ির চাবিটা দিয়ে গেছে ব্যবহার করার জন্য। তোমরা যদি চাও আমার সঙ্গে আসতে পারো। অঙ্কিতা এসো। আন্টি বৌদি, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব, নেবই নেব। দেখি আমিও কি করতে পারি। আসুন আসুন বোসদা। কি ব্যাপার গো, একেবারে বাড়িতে ডেকে পাঠিয়েছো? আমি তো আপনার বাড়িতে যেতে চেয়েছিলাম, আপনি বললেন লিচফিল্ডে কাজ আছে, ভাবলাম আমার বাড়িতে আপনার পায়ে ধুলো পড়ুক একটু। ভালোই করেছো। তো এবারে তো ইন্ডিয়াতে অনেকদিন কাটিয়ে লেগো। হ্যাঁ, এক তো প্যান্ডেমিকের জন্য আটকে গিয়েছিলাম, তারপর আর অনেক কাজ ছিল। হ্যাঁ, আবারও যেতে হবে? কেন, ইন্ডিয়া থেকে বেশি কনসেন্ট্রেট করছে নাকি? ওই মিলিয়ে মিশিয়ে আর কি। আচ্ছা বোসদা, যে কারণে আপনাকে ডেকেছিলাম, হ্যাঁ বলো। অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ইউকে, আপনি তো মোটামুটি ইউকের সমস্ত বাঙালিকেই চেনেন প্রায়। কাজের সূত্রে তো চিনতে হয়। তাই বলছিলাম, আচ্ছা বসুন না প্লিজ। হ্যাঁ শিওর। দাদা, সংকল্প চ্যাটার্জি বলে কাউকে চেনেন আপনি? সংকল্প 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 নামটা খুব চেনা চেনা লাগছে গো। সংকল্প, ইয়েস। সংকল্প আইটি সেক্টরে কাজ করে, আইটি ইঞ্জিনিয়ার, হ্যারোতে থাকতো, রাইট? থাকতো কেন বলছেন? থাকতো বলছি এই কারণে, ও বেশ কিছুদিনের জন্য ইন্ডিয়ায় চলে যায়। তারপরে এসে শুনেছি ও জব চেঞ্জ করে। জব চেঞ্জ করেছে মানে? তার মানে হচ্ছে অনেকদিন ইন্ডিয়ায় ছিল, ছুটি ছাটার জন্য বলতে পারো চাকরিটা চলে যায়, বা ও রিজাইন করে, আমার ঠিক সঠিকটা জানা নেই গো। তবে শুনেছি ও একটা অফিসে জয়েন করে এবং সেই অফিসে আমার জামাইও আছে। এটা আপনি কবেকার কথা বলছেন? কবেকার খবর? না না, বেশি দিন না, অল্প অল্প কিছু দিনের। ও ইন্ডিয়া থেকে ফেরার পর আপনার সাথে দেখা হচ্ছে? না না না, আমার সঙ্গে দেখা হয়নি, আমার সঙ্গে দেখা হয়নি। দেখা হয়েছিল আমার জামাইয়ের সঙ্গে। জামাই একদিন কথা চলে বলছিল ওর অফিসে নাকি একটা বাঙালি ছেলে জয়েন করেছে, নাম সংকল্প। তা আমি বললাম যে হ্যাঁ, সংকল্পকে আমি চিনি, খুবই চিনি, কারণ যেহেতু আমি বাঙালিদের নিয়ে কাজ করি, এখানে নতুন কোনো বাঙালি আসলে আমার কাছে ঠিক খবরটা চলে আসে আর কি। তখন আমি আমার জামাইকে বললাম যে হ্যাঁ, আমি সংকল্পকে চিনি এবং আমাদের অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে দু একবার এসছো। বুঝতে, ছেলেটাকে কিন্তু আমার খুব প্রয়োজন। কেন, কি হয়েছে কি? না মানে তেমন কিছু হয়নি, কিন্তু প্রয়োজন। কিন্তু আমার জামাইয়ের অফিসে চলে যাও না। আপনার জামাই এখন কোন অর্গানাইজেশনে আছে? ও আছে ম্যাক্রেনিয়ান ক্রোমে। ম্যাক্রেরিয়ান ক্রোম। আচ্ছা, ওর নামটা একবার জানা যাবে? কাজ আমার জামাইয়ের? হ্যাঁ। আচ্ছা, তুমি কেন এত হেজিটেট করছো বলো তো? জামাইয়ের নাম বলবো না কেন? সুদীপ চ্যাটার্জি আমার জামাইয়ের নাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কেন, সংকল্পকে কি দরকার? তোমার ওই ব্র্যান্ড ফ্র্যান্ড এইসব ব্যাপারে ভাবছো নাকি? না অ্যাকচুয়ালি ওই পার্সোনাল রিজনস অ্যাকচুয়ালি। আপনাকে না বলার কিছু নেই বুঝতে। তাই ছেলেটা এমনিতে ভালো ছেলে, আমারই এক পরিচিতাকে বিয়ে করেছে। সমস্যাটা হয়েছে ও এমন একটা কাজ করে ফেলেছে যে প্রায় 3-4 জনের জীবন শেষ হয়ে যেতে চলেছে। হ্যাঁ, সে কি গো? কিন্তু ও, আমার তো বেশ মনে পড়ছে যে ও বউ নিয়ে এখানে এসেছিল, আমাদের অনুষ্ঠানে এসেছে দু একবার। তবে শুনেছি ওর বিয়েটা নাকি ঠিকঠাক হয়নি, জানো তো। বাঙালি অ্যাসোসিয়েশন, বুঝতেই পারছো, এর বউ তার বউ পিএনপিসি এসব চলতেই থাকে। আর আমার বউ সেখান থেকে খবর সংগ্রহ করে আর আমাকে 2-4টে দেয়। সত্যি মিথ্যে আমি কিন্তু কিচ্ছু জানি না।
না, ইনিশিয়ালি ওরা ইন্ডিয়াতে গিয়েছিল ডিভোর্স প্রসিডিংসটার জন্য। কথা ছিল যে ওখানে মিউচুয়ালি কনসেন্টেড ডিভোর্স দিয়ে ছেলেটি এখানে চলে আসবে আর মেয়েটি ওখানেই থেকে যাবে। তারপর তো প্যান্ডেমিক হয়ে গেল, ছেলেটি আটকা পড়ে গেল এবং ছেলেটির কোভিড হয় তখন। তারপর ওদের মধ্যে প্যাচআপও হয়। তার মানে বলছো যে কোভিড ওদের মিলিয়ে দিয়েছে, তাই তো? সেরকমভাবে বলা যাবে না বোঝদা, দুজনে হয়তো আর একবার ট্রাই করেছিল। কোভিড একটা ব্রিজ হিসেবে ওদের মাঝখানে এসেছিল। দুজনেই ভেবেছিল একটা সেকেন্ড চান্স নেওয়া যেতেই পারে। বাট এই ইনিশিয়েটিভটা মেয়েটার তরফ থেকেই বেশি ছিল। ছেলেটার ধারণা হয়েছিল যে মেয়েটা বোধহয় আউট অফ গিল্ট বা ওর প্রতি করুণা করে ওর সাথে থাকতে চাইছে। আসলে ছেলেটা তো কোভিডে প্রায় মরতে মরতে বেঁচে গেছে, তাই এই কারণে ধারণাটা হয়েছিল। একদিন সকালে হঠাৎ করে কাউকে কিছু না বলে ও সুটকেস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। স্বাভাবিক কারণে মেয়েটা যেহেতু জানতো না কোথায় গেছে, থানা পুলিশ হয়, এদিকে সেদিকে খোঁজ খবর নেওয়া হয়। সেই সময় আমি কলকাতায় ছিলাম। তো যেহেতু মেয়েটি আমার পরিচিতা, ওর সাথে আমি কয়টা জায়গায় গিয়েছিলাম খোঁজ নিতে, ওই হাসপাতালে, মর্গে। তারপর তো পরে শুনি যে মেয়েটি বডিটাকে আইডেন্টিফাই করে। সে কি কি বলছো গো তুমি? এ তো রীতিমতো থ্রিলার। কি বলবো বোঝা, লাস্টে বডি আইডেন্টিফাই করার পর, অবশ্য ট্রেন অ্যাক্সিডেন্টের বডি কি করে আইডেন্টিফাই করলো আমি জানি না, কারণ আমি তো ছিলাম না সেদিনকে। শুনেছিলাম যে বডিটা একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, মুখটাও বোঝা যাচ্ছিল না। শেষে ওই বডির কাঠামো দেখে আর শার্টের কালার দেখে মেয়েটি আইডেন্টিফাই করে যে বডিটা সংকল্পের। আর কিছু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গিয়েছিল। পাশে পাওয়া গেছিল একটা স্যুটকেস, যেটা সংকল্পের স্যুটকেস ছিল। ওর মধ্যে ওর জামা কাপড়, জিনিসপত্র সব ছিল। সামা বোঝনা আমি কিন্তু সেদিনকে মেনে নিতে পারিনি। আমার মনে হয়েছিল যে ছেলেটাকে শুধু শুধু ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল। আমি আপনাকে খুলেই বলছি, মেয়েটির নাম হচ্ছে অর্ণা। তো মেয়েটির বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল, ছেলেটির নাম হচ্ছে প্রত্যুষ, আমরা ডিঙ্কা বলেই ডাকি। তো আমার মনে হয় এই প্রত্যুষের জন্য মেয়েটির বিয়েটা সুখের হয়নি, মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সংকল্প, ওর হাজব্যান্ড, তো সংকল্প যখন জানতে পারে এই ঘটনাটা, ভেরি নাইস অফ হিম, ইজ আ ভেরি ব্রড মাইন্ডেড ফেলো, ও কিন্তু ওদের মেলামেশাতে বা কথা বলা বলিতে বাধা দেয়নি কোনোদিন। ইনফ্যাক্ট ও পরে প্রত্যুষের সাথে নিজে বন্ধুত্ব করে। সংকল্প চেয়েছিল অর্ণা আর প্রত্যুষ যেন সুখী হয়, কিন্তু ওই যে বললাম আপনাকে, মেয়েটার পরে একটা চেঞ্জ অফ হার্ট হয়। ও আস্তে আস্তে সংকল্পকেই ভালোবাসতে শুরু করে, ঠিক করে যে সংকল্পের সাথেই সংসার করবে। প্রত্যুষও যখন জানতে পারে, ও কিন্তু সরে আসে। তারপর তো এই ঘটনাটা ঘটল। এখন কি হয়েছে বুঝলা, মেয়েটির মা বাবা ওরা কিন্তু প্রত্যুষকে ফাঁসাতে চাইছে। পুলিশ কাস্টাডিতে আছে, কোর্টে প্রডিউস করা হবে ওকে। সে কি বলছো তুমি এসব? আচ্ছা, ও এখানে এসে বহালতবিতে অফিস করছে? হ্যাঁ, ও কি জানে এসব ঘটনা? আমার মনে হয় জানে না। জানলেও প্রত্যুষের এত বড় বিপদ হতে দিত না। আমি তো লাস্ট ফিউ ডেজ ডেসপারেটলি ওকে খুঁজে বার করার চেষ্টা করছিলাম। এখন মনে হচ্ছে আপনার কথা কেন আমার প্রথমে মাথায় আসেনি। মানে আপনার পাবলিক রিলেশনস, আপনার ফটোগ্রাফিক মেমোরি তো সবাই জানে। মানে কেউ যদি ছেলেটা সম্বন্ধে জানে, সে আপনি। আর এই অনুমানটা আমার যে ভুল নয়, সেটা তো এখন জানতে পারলাম। না না, তোমার আর লেট করা ঠিক হবে না। তুমি কালই অফিসে চলে যাও। কিন্তু অফিসে গিয়ে তারপর কি করবে? আগে তো যাই, দেখি ওই ছেলেটা কিনা, তারপর যা করার করব। তবে এখন প্রাইমারি কনসার্ন হচ্ছে ডিঙ্কা, মানে ওই প্রত্যুষ বলে ছেলেটিকে, ওকে সেভ করতে হবে। আর সবাইকে জানাতে হবে যে সংকল্প জীবিত আছে। যদি
সংকল্প হয়তো। আচ্ছা, আমি জামাইকে কথাটা জানিয়ে রাখবো? না 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 না, আপনার জামাকে একদম জানাতে যাবেন না। ইনফ্যাক্ট ম্যাটারটা একটু কনফিডেন্সিয়াল, তো আমি কাউকে জানাতে চাইছি না। তাছাড়া আমি তো এখন বুঝতে পারছি না যে ছেলেটা এই কাজটা মানে নির্বুদ্ধিতার জন্য করেছে নাকি ইচ্ছাকৃতভাবে করেছে। ওর মনের মধ্যে যে কি চলছে আমি তো এখন শিওর নই বোঝদা। এই ঘটনাটাতে ও ওর দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় যথেষ্টভাবে দিয়েছে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, এখন ও যদি জানতে পারে যে আমি ওর খোঁজ করছি, ও যদি চাকরিটা ছেড়ে অন্য কোথাও চলে যায়, তখন তো দেখাই পাবো না। আমার মনে হয় তুমি যাকে খুঁজছো তাকেই মিট করবে তুমি কাল অফিসে গিয়ে। বোসদা, ইউ আর গড সেন্ট। আপনি নিজেও বুঝতে পারছেন না আপনি আমার কত বড় উপকার করলেন। এগুলো কি হচ্ছে বলো? আসি, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রীময়ীর এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। টিঙ্কার মতো একটা নিষ্পাপ পবিত্র ছেলের এই ধরনের ট্রমা আমি ভাবতেই পারছি না। শ্রীময়ী, তোমার মতো মেয়ের শেষ পর্যন্ত কোনো কিছুতেই হার হতে পারে না। তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি।